স্বাগত জানাই প্রিয় দর্শক, আবারও আমরা ফিরে এসেছি সোনাপট্টি পূজা উদযাপন পরিষদের মণ্ডপের সামনে। আপনারা দেখছেন যে সুসজ্জিত একটি মণ্ডপ ইতিমধ্যে আমরা আপনাদের দেখাতে সক্ষম হয়েছি। আমরা এবার যাব মণ্ডপের ভিতরে। আপনারা দেখছেন গভীর রাত, অনেক রাত চলছে, তবু এই যে উৎসাহ উদ্দীপনা বাংলাদেশের মানুষের, যেটি আপনারা দেখছেন কি উৎসাহ নিয়ে তারা এই শারদীয় দুর্গা উৎসব উদযাপন করছে। তো চলুন আমরা মণ্ডপের ভিতরে একটু ঘুরে আসি, তারপরে আমরা আবার সঙ্গে সঙ্গে কথা বলবো। ধন্যবাদ। আমরা যাচ্ছি মণ্ডপের ভেতরে প্রতিমা দর্শনে। আমরা সোনাপট্টি পূজা উদযাপন কমিটি হেলাতলা খুলনা চলে এসেছি। আমরা দেখছি যে অসংখ্য দর্শনার্থী আমাদের সঙ্গে মায়ের মণ্ডপে প্রবেশ করছে। সেখানে দেখছি আমরা প্রবেশ করছি সোনাপট্টি পূজা উদযাপন পরিষদের মণ্ডপে। আপনারা দেখতে পেয়েছেন যে অসংখ্য দর্শনার্থী এখানে উপস্থিত রয়েছে। আমরা দেখতে পাচ্ছি তারা আমাদের মাঝে উপস্থিত হয়েছে। আমরা দেখছি যে অসংখ্য দর্শক এবং দর্শনার্থী উৎসব করছে, আনন্দ করছে। মায়ের দর্শনে এসেছে তারা। দেখছি দুর্গা উৎসবের যে আবেগ, যে আয়োজন, সেটি আসলে এটি যে চিরন্তন আবহমান বাংলার সংস্কৃতি দুর্গা মায়ের। তো আমরা দেখছি যে সুন্দর একটি মণ্ডপ এবং এখানে সুন্দর একটি প্রতিমা। আমরা দেখছি যে লাইট এবং সাউন্ডের যে অসম্ভব সুন্দর একটি মিশ্রণ, এবং সেখানে একটা অন্যরকম ডাইমেনশন তৈরি করেছে। তো আমরা দেখছি এখানে অসংখ্য দর্শক শরণার্থী রয়েছে। আমরা একটু দু একজনের সঙ্গে কথা বলতে চাই। আমাদের মাঝে আমরা দেখছি যে সুজিত দা, আমাদের প্রিয় সুজিত অধিকারী, খুলনা জেলা আওয়ামী লীগের সম্মানিত সাধারণ সম্পাদক উপস্থিত রয়েছে। আমরা তার একটু অনুভূতি জানতে চাই। আমাদের প্রিয় সুজিত দা, জেলা আওয়ামী লীগের সম্মানিত সাধারণ সম্পাদক, উনি উপস্থিত রয়েছেন এই মণ্ডপে। আমরা তার একটু অনুভূতি জানতে চাই। দাদা, শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদযাপিত হচ্ছে। এখানে আমাদের জাতি ধর্ম নির্বিশেষে সকলে আমরা এই শারদীয় দুর্গোৎসবটা উপভোগ করছি। এবং এবছরে দেখা যাচ্ছে যে কোনো জায়গায় সারা বাংলাদেশে কোথাও এখনো পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। এজন্য আমরা প্রশাসন এবং মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আর একটা বিষয় আপনারা জানতে চাই যে এই যে সারা খুলনা জেলাব্যাপী যে পূজা হচ্ছে, সমস্ত জায়গায় নিশ্চয়ই এরকম উৎসব উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে পুজো। নিঃসন্দেহে আমি খুলনা জেলার 7টি উপজেলা আজ পর্যন্ত ঘুরেছি এবং 7 উপজেলায় দেখলাম যে সেখানে প্রত্যেকটা মন্দিরে প্রশাসনের নির্দেশে এবং কমিটির নিজস্ব উদ্যোগে, তাছাড়া আমাদের দলীয় নেতৃবৃন্দরা থেকে ওখানে সিসি ক্যামেরা বসিয়েছে এবং সেখানে সার্বক্ষণিক আমাদের দলের নেতৃবৃন্দ প্রশাসনের সঙ্গে সহযোগিতা করছে। কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটে নাই এখনো পর্যন্ত। আমার কাছে আর একটা বিষয় মনে হয়েছে যে মানুষের যে স্বতঃস্ফূর্ত মানে অংশগ্রহণ, এটা ধর্মবর্ণ নির্বিশেষে সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্যে থেকে, সেটি মনে হয় যে আমার কাছে মনে হয় যে এবার একটু আমরা ভিন্নভাবেই দেখছি সেটি, যে সবার একটি অংশগ্রহণ। এবং সঠিক, এটা হচ্ছে আমাদের দল বাংলাদেশ আওয়ামী লীগ তথা আওয়ামী লীগের সরকার, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের সেই অসাম্প্রদায়িক রাজনীতি যে পথপ্রদর্শক হিসেবে তিনি ছিলেন, সেইটাকে আমরা অনুকরণ করছি। যে কারণে সকলে স্বতঃস্ফূর্ত হয়ে করছে। আওয়ামী লীগ সরকারের আমলে শান্তিপূর্ণ পরিবেশ বজায় আছে বলেই কিন্তু সকলে এটা উপভোগ করতে পারছে। ধন্যবাদ। অনেক ধন্যবাদ দাদা আপনাকে। এত রাত্রে আপনাকে পেয়েছি আমরা খুলনা টিভির পক্ষ থেকে আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, আমরা এবার সামনের দিকে যাব, মণ্ডপের সামনে। সেখানে নিশ্চয়ই অসংখ্য দর্শনার্থী রয়েছে, তাদের সঙ্গে কথা বলবো।
এই আয়োজনের সঙ্গে যারা সম্পৃক্ত রয়েছেন, যারা এই আয়োজক কমিটি, তাদের সঙ্গে কথা বলবার চেষ্টা করব। আমরা মণ্ডপের সামনে চলে যাচ্ছি। আমরা মণ্ডপের বাইরে চলে এসেছি মায়ের দর্শন শেষে। এখন আমরা উদযাপন পরিষদের যারা সম্পৃক্ত রয়েছে তাদের সঙ্গে কথা বলবো। আমরা দেখছি একজন শিব সেজে আমাদের সাথে মঞ্চের ডান পাশে দাঁড়িয়ে রয়েছে। খুব মনে হচ্ছে একেবারে অরিজিনাল শিব আমাদের সামনে উপস্থিত রয়েছে। নটরাজের তাণ্ডব নৃত্য আমরা দেখতে পাবো না হয়তো, কিন্তু মৃদু নর্তন আমরা দেখতে পাচ্ছি তার। দর্শক, আমরা আস্তে আস্তে মণ্ডপের সামনে চলে এসেছি। একজন ছোট্ট একটা বাচ্চাকে নিয়ে দর্শনার্থী আছেন, আপনার একটু অনুভূতি জানতে চাই। আমরা খুব সুন্দর আছি, সুন্দরভাবে পুজো দেখতেছি। এই দিনটা যেন সবসময় থাকে আমাদের জন্য। ধন্যবাদ। বাবুকেও খুব আনন্দ, নাচতেছে পুজো মন্দিরে যাতে যেতে। আচ্ছা আচ্ছা, অসম্ভব ধন্যবাদ। বাচ্চাকে খুবই আদর এবং সবচেয়ে অবশ্য আমার বাপকেও আছে, সেও খুব আনন্দ পাচ্ছে। ফ্যামিলি নিয়ে পুজো দেখছি, খুব মজা পাচ্ছি আমরা পুজো দেখে। অনেক ধন্যবাদ। আমরা আয়োজন কর্তৃপক্ষের থেকে দেখছি একজন আমাদের সামনে উপস্থিত রয়েছে। দাদা, আপনার পরিচয়টা একটু যদি বলেন। আমার নাম মিন্টু শীল। তো দাদা, এই আয়োজন যেটা হয়েছে, আয়োজক কমিটির পক্ষ থেকে নিশ্চয়ই আপনি এখানে উপস্থিত আছেন, আপনার একটু অনুভূতি জানতে চাই। এখানে আমরা খুব জাঁকজমক করে আনন্দ অনুষ্ঠান করছি। হিন্দু মুসলিম সবাই মিলে খুব আনন্দ জাগ্রত মানে আনন্দ উৎসব করতেছি আর কি। সবাই এখানে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই উৎসব সবাই হিন্দু মুসলিম মানে সবাই মিলে একত্রে খুব মানে জাগৃত করে খুব আনন্দ উৎসব করতেছি। তো এই বিষয়ে নিশ্চয়ই আপনি আনন্দিত এবং এই সবাই, সফল আয়োজন মনে করছেন। তো আমরা এখন এখানে আপনাদের সঙ্গে একটু কথা বলতে চাই। আপনারা কেমন লাগছে মায়ের পূজা দর্শন করতে এসেছেন? খুব সুন্দর লাগছে, এখানে অনেক সুন্দর পরিবেশ, অনেক সুন্দর লাগছে, প্রতিমা অনেক সুন্দর, আয়োজন অনেক সুন্দর, অনেক সুন্দর। মায়ের কাছে কি প্রত্যাশা? মায়ের কাছে অনেক কিছুই তো চাওয়ার আছে, তার মধ্যে একটা দুটো বলুন। সবার ভালো হোক, তারপরে সব কিছুই ভালো হোক, তারপরে সবার মঙ্গল করুক, যত বিপদ আপদ আছে আমাদের তার থেকে রক্ষা করুক, এইটুকুই। ধন্যবাদ আপনাকেও, অসংখ্য ধন্যবাদ আপনাকে। নিশ্চয়ই ভালো লাগছে আপনাকেও। আপনি মায়ের দর্শনে যাবেন, আমরা একটু সামনের দিকে যাব। ধন্যবাদ, ভালো থাকবেন। তো আমরা দেখছি যে আয়োজক কমিটির পক্ষ থেকে আরো একজন আমাদের সাথে রয়েছেন। আমরা তার দাদা, আপনার নামটা একটু বলুন। শ্যাম ভক্ত, আপনি আয়োজক কমিটির? আমি এই কমিটির সভাপতি। আচ্ছা, শ্যাম ভক্ত, উনি এই সোনাপট্টি পূজা উদযাপন পরিষদের সভাপতি। আমি দাদার কাছ থেকে কিছু জানতে চাই, আপনি এই পূজা আয়োজন সম্পর্কে যদি কিছু বলেন। এই পুজো আমি ধরেন এই জায়গার সভাপতি আছে 14 বছর। প্রতি বছরে আমরা একটু ব্যতিক্রম দিতে চাই। খুলনা সিটি অনুযায়ী যেটা হয়, আমরা মনে করি প্রতি বছরই আমরা নতুন একটা কিছু করতে চাই। এবং এই আজকে নবমী, কালকে দশমীর মাধ্যমে আমাদের পুজো সমাপ্ত করব। সমাপ্তর মাধ্যমে মা দুর্গাকে পরের বছরের জন্য আবার আহ্বান জানাবো। এভাবে আমাদের পুজো সমাপ্তি ঘোষণা করব। ধন্যবাদ। আগামীকাল বিজয়া দশমী এবং বিসর্জনের মধ্য দিয়ে আয়োজন শেষ হবে। আগামী বছরে আবার বিপুল উদ্যমে উৎসাহে আমরা নিশ্চয়ই ধর্মবর্ণ নির্বিশেষে এই আয়োজনে সম্পৃক্ত হব। তো কাল এটা শেষ হয়ে যাচ্ছে। তো এ বিষয়ে সকল ধর্মবর্ণ মানুষের উদ্দেশ্যে আপনার কি বক্তব্য? সকল ধর্ম বর্ণ এখানে যার যার ধর্ম তার কাছে সবাই পালন করো। আমাদের এখানে কোনো ভেদাভেদ নাই। আমরা বাংলাদেশের মানুষ, আমাদের এখানে যখন মিলন মেলা হয় সব ধর্ম মিলে, বিশ্বের কোথাও এই মিলন মেলাটা হয় না। এই জন্য আমাদের এই ধর্মের মানুষগুলো যে ধর্মের আছে তাদেরকে আমরা সাধুবাদ জানাই। আমরা এই রোডের উপর পুজো করতেছি, তারা আমাকে সার্বিকভাবে সাহায্য সহযোগিতা করতেছে আমাদের পুরো পুজো পরিচালনার জন্য। এই জন্য সকলকে, বাংলাদেশের মানুষকে এবং আমাদের সকল ধর্মাবলম্বীকে ধন্যবাদ জানাই। অসংখ্য ধন্যবাদ আপনাকে দাদা।
আহ, আহ, আপনার পরিচয়টা একটু বলুন। আমি মধুসূদন দত্ত, খুলনা সোনাপট্টির সহপ্রচার সম্পাদক। খুলনা সোনাপট্টি পূজা উদযাপন কমিটির পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের সোনাপট্টির পূজা 24 বছর পূর্তি পূজা হচ্ছে, খুব সুন্দর পূজা হয়, অনেক দর্শনার্থী আসে, আমাদের অনেক দূর দূরান্ত থেকে আসে, আমাদের এখানের পূজাটা অনেক ভালো হয়। আর প্রশাসনও আমাদের খুব সহযোগিতা করে, আমাদের এখানে কোনো সমস্যা কোনো ত্রুটি হয় না। অনেক ধন্যবাদ আপনাকে। দাদা, আপনার পরিচয় দিন। অরুণ দত্ত। আপনি একটু যদি আমাদেরকে ও শুভেচ্ছা জানান। শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা, সবাইকে নমস্কার। অসম্ভব ভালো লাগলো দর্শক, এই মণ্ডপে এসে আমরা রাত প্রায় অর্ধেকেরও বেশি হয়ে গেছে। অসংখ্য দর্শনার্থী ভক্ত এখনো মায়ের দর্শনে রয়েছে। আমরা খুলনা টিভির পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যারা আমাদের সঙ্গে ছিলেন এতক্ষণ। ধন্যবাদ জানাই অ্যাক্টিভ লাইভকে এবং খুলনার সমগ্র মানুষকে যারা এই এত রাত্রেও এত আনন্দঘন পরিবেশে এই যে পূজা উদযাপন করছেন এবং মায়ের দর্শনে রয়েছেন। দর্শক সবাইকে আবারও শারদীয় শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাতে চাই। আমরা আপনাদেরকে আবারও শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে আমরা শেষ করব। তো খুলনা টিভির পক্ষ থেকে সবাইকে আবারও শুভেচ্ছা, শারদীয় শুভেচ্ছা এবং অ্যাক্টিভ লাইভের পক্ষ থেকেও আপনাদেরকে শুভেচ্ছা জানাই যারা কারিগরি সহযোগিতা দিয়েছেন আমাদেরকে। তো আমরা সবাইকে শুভেচ্ছা স্বাগত জানিয়ে আবারও শারদীয় শুভেচ্ছা। ভালো থাকবেন সবাই, সবাইকে সবার মঙ্গল হোক এই কামনায় শেষ করছি। ভালো থাকবেন সবাই।